চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আরেকটি নতুন ভিডিওতে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার আন্দোলনে একাই 28টি গুলি ছোড়েন ফরিদ। কে এই ফরিদ যে ছাত্র জনতার আন্দোলনে 28টি গুলি ছোড়েন? কে এই নৃশংস ব্যক্তি? আমরা একটু জেনে নেই। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ছাত্র জনতার উপর একাই 28টি গুলি ছোড়েন তৌহিদুল। শুক্রবার 22 নভেম্বর বিকেলে সাতক্ষীরা সদরের কামালনগর এলাকা থেকে ফরিদকে গ্রেপ্তার করে সিএমপির চাওগাঁও থানার পুলিশ। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। চিন্তা করে দেখেন যে তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টা মামলা রয়েছে। গ্রেপ্তার তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস রাউল হকের অনুসারী ছিলেন তিনি। শনিবার দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের উপকমিশনার বা ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ রইস উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 28 রাউন্ড গুলি ছড়েছেন তিনি। তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটার গান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে। তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হয় 10 জন, আহত হয় শতাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত 25টি বেশি মামলা দায়ের করেন। চিন্তা করে দেখেন যে একজন ব্যক্তি ছিনতাই এবং সন্ত্রাসী, তিনি চট্টগ্রাম যে কাউন্সিলর ছিল এসরারুল হকের অনুসারী ছিলেন। চিন্তা করেন যে একজন জনপ্রতিনিধি তিনি হয়ে কিভাবে তিনি একজন সন্ত্রাসের সাথে কার্যক্রম করেন। তাকে তো গ্রেফতার করা উচিত ছিল। তার নামে 5টা হত্যা মামলাই ছিল এবং 12টা মামলা ছিল। এই ব্যক্তিকে আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতার করেনি। চট্টগ্রামে যারা প্রশাসনিক দায়িত্ব ছিলেন, চট্টগ্রামে যারা এমপি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাহলে চিন্তা করেন মানুষ কেন তাদের উপরে আস্থা রাখবে। এরপরও যদি বাংলার জনগণ যদি আওয়ামী লীগের মতো এমন একটা দলকে ভোট দেয়, সামনে যদি তারা আবার নির্বাচিত হন, তাহলে মনে রাখবেন আপনাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ জানে। কারণ একবার যখন একটা দলকে একটা দেশ থেকে পদত্যাগ করানো হয়, এটা চারটাখানি কথা না, এটা অনেক বড় একটা আত্মত্যাগ, অনেক বড় একটা আন্দোলন, এটা অনেক বড় একটা কি বলে যে ক্ষমতা। তো যেটা ছাত্র জনতা 15 বছর পরে সেটা ঘটিয়েছে। এখন এই ঘটনার পরে যদি আবার আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাদের যদি আপনারা আবার ভোট দেন, তাহলে কিন্তু সেটা লসটা আপনার হবে। কারণ তারা চিন্তা করছে যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগই তো সব কিছুর মাথা, সব কিছু তারাই তো কন্ট্রোল করতে পারে। কারণ তাদের যদি জনগণ না চাইতো, তাহলে তো জনগণ তাদের ভোট দিয়ে আবার নির্বাচিত করতো না। তো তারা যখন নির্বাচন হয়ে যাবে, তাদের স্বৈরতন্ত্রটা, তাদের টর্চারটা, তাদের আমলাতন্ত্রটা, তাদের রাহাজানি, তাদের ঘুষ, তাদের লুটপাট, এটা আরো 10 গুণ বেড়ে যাবে। কারণ হচ্ছে ওই যে তারা এটা মনে করবে যে আমাদের ছাড়া তো দেশ চলে না, আমাদের জনগণ চায় আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তো জনগণ আবার আমাদেরকে চাইবে।
তো কাজেই যদি আপনাদের আমাদের মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে, আমরা অন্তত হ্যাঁ আওয়ামী লীগকে আপনি চাইলে দিতেই পারেন। ঠিক আছে, যদি আপনি সুবিধাবাদী হন বা সুবিধা পেতে চান সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি আমার মতো সাধারণ জনগণ হন তাহলে সেটাকে না বলুন। কারণ হচ্ছে 15 বছর তো ওরা রাজনীতি করলো, দেখি নতুন একটা দল আসুক তারা কি করে। এই ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের ফলে যে একটা দলকে মানুষ নিচে টেনে নামাতে পারে, সেটা দেখার পরে যদি অন্য দল আইসা যদি আবার একই রকম কাজ করে, সেটা তাদের জন্য দুঃখজনক হবে, দেশের মানুষের জন্য দুঃখজনক হবে, এবং এই ছাত্র জনতায় যারা আহত হয়েছে তাদের জন্য দুঃখজনক হবে। মানে এটা খুবই একটা দুঃখজনক কর্মকাণ্ড হবে। ঠিক আছে, কারণ এতগুলো প্রাণ গেল, এতগুলো মানুষ তাদের আহ, জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ বা শরীর হারাইলো, চোখ হারাইলো, কেউ কেউ পা হারাইলো। ঠিক আছে, হ্যাঁ, কারো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। এরপরও যদি তারা এরকম করে তাহলে কি করার আছে সেটা আমি জানি না। ছাত্র জনতাকে আবার সে আগের মতো জেগে উঠতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশে যারা রাজনীতি করে, এই রাজনীতির প্রেক্ষাপটগুলোর মানুষের আহ, একটাই ইন্টেনশনাল নিয়ে আসে তারা রাজনীতিতে, যে তারা ক্ষমতা পাবে, তারা টাকা পাবে, তারা বাড়ি পাবে, তারা নারী পাবে, তারা স্বৈরাচারী করতে পারবে, তারা লুট করবে। এই সব মেন্টালিটি নিয়েই বাংলাদেশে 99% মানুষ রাজনীতিতে আসে। আগে মানুষ জনসেবার জন্য রাজনীতিতে আসতো, কিন্তু বর্তমান মানুষ সেটা করে না। বর্তমান মানুষ আসে শুধু তারা নিজেদের ফায়দার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, হ্যাঁ, এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করার জন্য। কিন্তু আমি আপনার মতো মানুষ সেটা পারবো না, এই জন্য আমরা রাজনীতিতে আমরা আসতে চাইও না, এবং আমাদের পক্ষে সেটা আসা সম্ভব না, কারণ আমরা করতে পারবো না এটা। তো কাজেই আমি মনে করি যে যারা জনতা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা যাকেই ভোট দেন না কেন একটু ভেবে চিন্তে ভোট দিবেন। কারণ সেই আপনার ভোটটার কারণে একটা মানুষ ক্ষমতায় আসবে, একটা এমপি মন্ত্রী ক্ষমতা আসবে, আসার পরে আবার আপনাকেই পরে যেন না কান্দায়, আপনাকেই যেন পরে আফসোস করতে না হয় যে না আমি কেন এই সরকারকে ভোটটা দিলাম, এই সরকারকে নির্বাচিত করলাম। এই জন্য যাকে খুশি তাকে দিন, নিজের ভোট নিজে দিন, কিন্তু যোগ্য প্রার্থী দেখে দিন। এখন যে জায়গা থেকে আমরা আলোচনা চলে গেলাম যে আমাদের দেশের সন্ত্রাস, এদের পালে কারা? এদের পালে কিন্তু যারা জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রীরাই কিন্তু নিজেদের সুবিধার জন্য তাদেরকে পালে, তাদেরকে টাকা দিয়ে, তাদেরকে সবকিছু দিয়ে, তাদেরকে পাওয়ার দিয়ে, সবকিছু দিয়ে তারাই কিন্তু তাদেরকে মানে ছায়ার মতো রাখে। ঠিক আছে, তো এই যে চিন্তা করেন যে এই তার বিরুদ্ধে যে 5টা মামলা হয়েছে, এটা কি আওয়ামী লীগ সরকারের সময় হয় নাই? হয়েছে, কিন্তু তারা তো তার কোনো ব্যবস্থা নেয় নাই। তার মানে কি বুঝতে পারলেন? যে প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, এবং তারা সন্ত্রাসগুলোকে টাকা দিয়ে ক্ষমতা রাখার জন্য, মানুষকে ভয়ভীতি করার জন্য পালে। ঠিক আছে, তো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।